চরিত্রে কোনো মানুষ কষ্ট পায়নি, তবে সারা জিন্দেগি ধরে মক্কা মুআজ্জামার মানুষেরা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, নবী তবু বদলা দেননি। আবু জাহেল ডাক দিয়ে বলেছে, শত্রুগণে কোনদিন সুযোগ না মিলে পাহিব সুযোগ ভাবে হামজা কথা গেল। একদা শিকারে হামজা বনের মধ্যে যায়, সুযোগ পাইয়া তারা ছেলেদের কয়, মারো হে পাথর সবে এ ছেলেরই তরে, আমারা মারিলে হামজা দোষী করে পড়ে। হাতেতে পাথর তোলে আরব সন্তান, নবীরে মারিল কত জনে সবাই, শরীর হতে রক্ত সদা বাহিয়া চলিল, মক্কা হতে বের হয়ে নবী কাঁদিতে লাগিল। পর্বত উপরে গিয়ে আল্লাহ রাসূল নবী বলে, মোর দোয়া করো কবুল, যাহারা মেরেছে মোরে অজানা হইয়া, অপরাধ ক্ষমা করো প্রভু তাদের লাগিয়া। আমাকে মেরেছে আল্লাহ বান্দা যে তোমার, ক্ষমা করে ভর্তি করো উম্মত মাজার। নবী কে তো মেরেছে আমির হামজা সেই দিন বাড়িতে ছিল না। মক্কা মুআজ্জামার সকল আপনার কাফিররাও তারাও নবীর বিয়োগ ব্যথায় চোখের পানি ছেলে কান্না করে। গাছের পাতা যেন নবীর শোকে ধরে যায়। আমার নবীর আপনার রক্তে গোটা কাবা ঘরের চাতাল ভিজে গেছে। আমির হামজার বাড়িতে দরজা টকটকা দিয়ে বলে, এ আমির হামজা। আমির হামজার বিবি বলে, কে গো? আজ আমাদের আপনার বাড়িতে স্বামী নাই, বনে শিকারে গেছে। আমির হামজার বিবিকে মক্কার ছেলেরা এবং আপনার প্রতিবেশীরা ডাক দিয়ে বলে, ওগো তোমাদের বাড়িতে এতিম একটা বাচ্চা মানুষ হয়, ওই মোহাম্মদ নামে বাচ্চাটা কাবা ঘরের চাতালে বসে আল্লাহর ইবাদত করতেছিল। আবু জেহেল সঙ্গ পঙ্গ নিয়ে পাড়া প্রতিবেশীকে নিয়ে এতটা মেরেছে, গোটা শরীরে রক্ত হয়ে আপনার গোটা মক্কা মুআজ্জামার আপনার বলা হয়েছে মানুষ জানে গোটা কাবা ঘরের চাতালটা ভিজে গেছে। ওই মোহাম্মদ বলে খাই আর বেঁচে নাই। আমির হামজার বিবি আপনার ছটফট করে বাড়ির ভিতরে একবার ঢুকে দরজার কাছে যায়, আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যদি মেয়ে না হতাম, আমি আল্লাহ পাক আপনার এই বদলা নিতাম। ওগো আমার স্বামী কোথায়? আপনি কেন তাড়াতাড়ি আসেন না? আমাদের মোহাম্মদের কি হলো খবরটা জানতে পারলাম না। বারবার দরজার কাছে যায় আর আপনার বাড়ির মধ্যে যায়। আল্লাহর নবী আপনার চোখে ব্যথায় ভীতিত হয়ে নবী আপনার কাবা ঘরে চাতালে বেহুশ হয়ে আমার নবী কান্না করে। আবু জেহেল সঙ্গ পঙ্গ নিয়ে বাচ্চাদেরকে দিয়ে আনন্দ করে। সন্ধ্যা লেগে যাবার পাক্কালে আমির হামজা বাড়িতে আসলো। আমির হামজা বলে, বিবি রে তাড়াতাড়ি একটু আপনার লুঙ্গি দাও, গামছা দাও, আপনার ক্লান্ত দূর করব, গোসল করব, নিজেকে ফ্রেশ করব। আমির হামজার বিবি হাত জোড় করে ডেকে গেল, ও গোস্বামী গোসল করবেন না, আগে একটু আমাদের ভাতিজার খবর নেন। আমার ভাতিজা মনে হয় পৃথিবীতে বেঁচে না। বিবি কি শুনালি? আমাদেরকে আপনার বলে হাতে সঙ্গে কাতর হয়ে মক্কাকে দিয়ে বেড়াতে হবে। ওরে বিবি, নিজের সন্তান না হলেও আমি সন্তানের চাইতে বড় ভালোবাসি। এই মোহাম্মদের চরিত্রের কাছে গোটা মক্কা মুআজ্জামা ঋণী রে। কেউ আপনার বলে হাতে তাকে খারাপ বলতে পারে না, তিনি কাউকে কোনোদিন দুঃখ দেয় না। আল্লাহর নবীর চাচা আমির হামজা বলে, বিবি আমার আপনার সত্যি ভাতিজা নাই? বলে, স্বামী যা শুনেছে হয়তো বেঁচে নয়। তাড়াতাড়ি তীর আর আপনার ধনুক নিয়ে আমির হামজা দৌড়তে দৌড়তে কাবা ঘরের চাতালে আসার পরে খুঁজে দেখতেছে আমার নবী হাজারে আসওয়াদের কোনাতে আপনার সেজদায় পড়ে বলছে, আল্লাহ আমাকে মেরেছে মক্কার মানুষেরা। ওগো আল্লাহ, এরা আমাকে চিনে না। আল্লাহ তোমার নবীকে চিনতে পারলে মারত না। ওগো আল্লাহ, পৃথিবীর জমিনে এদেরকে ক্ষমা করো। আল্লাহ এদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এমনও হতে পারে, এমনও দিন আসবে এই মক্কার আপনার কাফেররা চিনতে পারলো না, একদিন বনের হরিণ তোমার নবীর কলমা পড়বে। ওগো আল্লাহ, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহর নবী টুকরে টুকরে কাঁদে। নবীর কান্দন দেখে হযরত আমির হামজা নবীর আপনার বলে হচ্ছে শিরস্থানে দাঁড়িয়ে
ডাক দিয়ে বলে ভাতিজা মাথা উঠাও, আমি তোমার চাচা এসেছি, বলো কে তোমাকে এত আঘাত করেছে, কে তোমাকে প্রহার করেছে, আমি তোমার আপনার বদলা নেব। আল্লাহর নবী কোনোদিন মাথা উঠালেন না, নবী আমার কিছুই বললেন না। আমির হামজা চতুর্দিকে দৃষ্টি আপনার বলা হয়েছে দড়িয়ে দেখলেন আমির হামজা আবু জেহেল মারার পরে আনন্দ করতেছে বাচ্চা নিয়ে। আমির হামজা সহ্য করতে পারলেন না, দৌড়ে গিয়ে আবু জেহেলের কাছে হাজির হলেন। আবু জেহেল রে, কেন আমার আপনার ভাতিজাকে মেরেছে? আবু জেহেল বলেছে মেরেছি, বেশ করেছে। যেমনি বলা আমির হামজা সহ্য করতে পারলেন না, এমন একটা থাপ্পড় মেরেছিলেন আবু জেহেল আপনার জমিনে লুটিয়ে পড়ে গেল। আবু জেহেলের সঙ্গপাঙ্গরা ডাক দিয়ে বলল, ওগো আমাদের আবুল হিকাম, ওগো জ্ঞানীর পিতা আবু জেহেল, একবার হুকুম করেন আমির হামজাকে আপনার গটিয়ে দেওয়া হবে। ওই সময় আল্লাহর নবীর ব্যগ্র চেহারা আমির হামজার আপনার কপালিতে নূরে মুহাম্মদি চমকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি চমকেছে আবু জেহেলের আপনার ভিতর কম্পিত হতে লাগলো, ভয় করতে লেগেছে। আবু জেহেল বলছে, ওরে চেলা চামান্নারা, আর তোরা সামনে আগিস না, আমার মনে হচ্ছে আমার হৃদয় কেঁপে গেল, আমি আপনার ভয়ে ভীতি হলাম, তোরা আমির হামজার কাছে আসিস না। আমির হামজা আপনার মারার পরে আপনার বলে হাতে চলে গেলেন। ডাক দিয়ে বলে ভাতিজা মাথা উঠাও, আমি তোমার চাচা আমির হামজা এসেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা আমি আপনার মনে গেছে, আপনাকে আগেই বলেছি আমি পৃথিবীতে বদলা নিতে আসিনি। বলে চাচা তোমার দুঃখ আপনার বারে হাতে নিবারণ হবে না। বলে ভাতিজা চিন্তা নাই, আমি আমির হামজা আজ তোমার আপনার বদলা নেবার জন্য আবু জেহেলকে থাপ্পড় মেরে জমিনে সেইয়ে দিয়েছে। আমার নবী বলে চলে, চাচা আমি না এসেছি কারো সংহার করিতে, তুমি কেন চাও চাচা প্রতিশোধ নিতে? আমি না এসেছি কারো সংহার করিতে, আরে তুমি কেন চাও চাচা প্রতিশোধ নিতে? তওবা করে আমির হামজা কয় নবী বরে, ধন্য তুমি জন্মিয়াছ আমাদেরই ঘরে। আরে পৃথিবীর সব বাচ্চার ধরন আলাদা। বাচ্চায় কান্না করে, বাচ্চা গিয়ে আব্বাকে বলে মাকে বলে হাত ধরে নিয়ে এসে বলে ই মেরেছে। বাচ্চার কলেজা 150 ছিল, বাপ মাকে দেখে 3.5 কেজি হয় না? মারে প্রতিশোধ নেয়। আমার নবী দয়ার ভান্ডার বিশ্ব নবী, তিনি আপনার বলে হাঁচ এটা চাইলেন না, তিনি বললেন চাচা আপনি মেরেছেন এতে আমি সন্তুষ্ট না, আমি সন্তুষ্ট যদি আপনি আমার কলমা পড়ে মুসলমান হন। জোরে বলুন। আমার নবী আপনার বলে হাঁচে এত আঘাত সহ্য করেছে, নবী আমার কোনোদিন কারোর জন্য আপনার বরদোয়া করেননি, কারোর জন্য তিনি আপনার খারাপ চাননি। এ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্ব নবী, নবীর ব্যাপারে তাই আপনার বিশ্ব বিখ্যাত মনীষীরা একটাই কথা বলেছে, মুহাম্মদের চরিত্রের কাছে কারো চরিত্র আপনার দাঁড়াবে না, কম্পিটিশনে আপনার এক হবে না। গরু মনো বলেছিল যে ঠিক আছে তোমাদের কাছে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চলে আসে তো তার ভক্ত হয়ে যাও। ভক্তরা বলেছিল কি করে চিনবো? উনি বলেছেন ভবিষ্য পুরাণ শ্লোক নাম্বার আপনার 22 থেকে 25 একটাই শ্লোকটা বলবো, বলে বক্তৃতাটা শেষ করব। আর একটা শ্লোক, কারণ আপনার অনেক রাত্রি হচ্ছে, কারণ অনেকে ইদিক উদিক করছে, আপনার উঠা উঠি করছে, কেউ বলছে যে যাবো কি যাব না, মৌলভী সাহেব যদি আবার লজ্জিত হয় ইদিক উদিক হচ্ছে, তো আপনার আরে একটা শ্লোক বলবো, বলার পরে আপনারা বুঝতে পারবেন যে নবী আপনার নবীর পরিচয় কি দিয়েছে। এতস্মিন নন্তরে মিলেছ আচার্য সমন্বিত মুহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নির্পশ মহাদেবং বরস্তাল নিবাসিনাং গঙ্গা জলস্য সংস্নপ্য পঞ্চগব্য সমন্বিতে চন্দন দেবীর ভক্ত তষ্টাব মনসহর নমস্তে গিরিজানাথ বরস্তাল নিবাসিনাং ত্রিপুরা সন্ন্যাসা বহুমায়া প্রবর্তিনে লিঙ্গ ছদশিকাঘিন শস্যধরি সদস্য উচ্চারতি সর্বভোগী ভবিষ্যতি জনমায়। আপনার গরমন বলল হে জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, আল্লাহর নবী যিনি হবে শেষ জামানার পয়গম্বর যিনি হবে আখেরি
জামানার নবীজির হবে ওই নবী বিদেশি ভাষায় কথা বলবে, আরবিতে কথাবার্তা বলবে, আপনার মরুভূমির বাসিন্দা হবে, সঙ্গপঙ্গ নিয়ে অর্থাৎ সাহাবা کرام নিয়ে সাহাবা کرامকে নিয়ে মরুভূমিতে আপনার বিচরণ করবে। আপনার গুরুমন আর কি পরিচয় আছে? এরকম মক্কা মুআজ্জামাতে অনেক ব্যক্তি ভক্ত নিয়ে আসবে, অনেক ব্যক্তি মরুভূমির বাসিন্দা হবে, অনেকের ভাষা আরবি হবে, হবে কি হবে না? তাহলে এটা নবীকে বোঝানো হয়েছে না অন্য কোন পুরোহিতকে বোঝানো হয়েছে? উনি বললেন না না না, এটা তাকেই বোঝানো হয়েছে। উনি বললেন এরকম অনেক ব্যক্তি হবে। গরমন বলল তাহলে আগে বেড়ে যাও, গঙ্গা জলস্র সংস্নব্য পঞ্চগব্য সমন্বিত উনি এমন একজন নবী হবে পবিত্র জমজমের পানি দিয়ে আপনার ওযু করবে। আপনার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার শুধু তাই নয়, আপনারা বলবেন হুজুর জমজমের পানি কার দ্বারাতে পৃথিবীর জমিনে এসেছিল? ইসমাইল জাবিউল্লাহর জন্য আল্লাহ পাক নবী ইসমাইলকে আপনার বলে হচ্ছে শৈশবে ওই কাবা ঘরের আপনার থেকে অনতি দূরে রেখে দেওয়া হয়েছিল। আর মা আপনার বলে হচ্ছে হাজারা আপনার বলে হচ্ছে সাফা মারওয়া দৌড়াদৌড়ি আপনার করতে ছিল, পা আপনার লেগে গেল। আল্লাহ পাক হাজারে আপনার বলে হচ্ছে জমজম পানি আপনার তৈরি করে দিল। এটা তো নবী কি করে হতে পারে? আপনারা বলবেন শুনে রেখে দেন ও মুসলমান, এটা আপনার জমজম পানি হযরত আপনার বলে হচ্ছে ইসমাইল জাবিউল্লাহর পদাঘাতে হতে পারে, কিন্তু নবী আসবে তার আপনার দাদা আব্দুল মুত্তালিব এই আপনার বলে হচ্ছে কুয়াটাকে নতুন ভাবে সংস্কার করেছে। তারপরেও যদি বলে না না এটা আপনার মানব না, আল্লাহ পাকের আপনার নবীর ব্যাপারে ডাক দিয়ে বলতেছেন গরমন এ ভক্তরা ওই নবী এমন হবে শুধু ওযু করবেন না, পঞ্চগব্য সহ 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে আনন্দ উপলব্ধি করবে। এ মুসলমান আপনাদের কাছে জানতে চাই 5 ওয়াক্ত নামাজ অন্য কোন ধর্মাবলম্বী পড়েছে? বলে না না না, অন্য কোন ধর্মাবলম্বী তো দূরের কথা, কোন নবী 5 ওয়াক্ত পড়েননি। আদম আলাইহিস সালামকে যদি জিজ্ঞাসা করা হয় ও আদি পিতা আদম আলাইহিস সালাম আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? উনি বলবেন 1 ওয়াক্ত। ওগো ইব্রাহিম খলিলুল্লাহ আপনি জাতির পিতা, আপনাকে মিল্লাত বলা হয়, আপনাকে জাতির পিতা বলা হয়, জাতির জনক বলা হয়, আপনি কয় ওয়াক্ত পড়েছেন? উনি বলবেন 1 ওয়াক্ত। উজাইর আলাইহিস সালাম কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? বলে 1 ওয়াক্ত। আইয়ুব আলাইহিস সালাম কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? বলে 1 ওয়াক্ত। এই রকম অন্যান্য নবীদের জীবনী আলগা করেন, 5 ওয়াক্ত নামাজ কারো জীবনে আপনার বলে হয়তো ছিল না, 5 ওয়াক্ত নামাজ পড়েননি। 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথম যিনি পড়েছেন তিনি আমাদের নবী। ও মুসলমান, আল্লাহ পাক নবীকে 50 ওয়াক্তের নামাজ দিয়ে 5 ওয়াক্ত নামাজ আপনার দিয়েছে। 50 থেকে 45 কমিয়ে আল্লাহ 5 ওয়াক্ত দিয়েছে। তবে কোন নবী 5 ওয়াক্ত নামাজ পড়েননি। কোন নবী 5 ওয়াক্ত পড়েন? আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি এই 5 ওয়াক্ত নামাজ কোন নবী পড়েননি। মা বোন আপনারা শুনে থাকেন, এগুলো লাগবে। এসব কেউ যদি জিজ্ঞেস করে যে আপনারা যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন এটা কে কে পড়েছে বলতে পারে না, হ্যাঁ? উত্তর তখন মুশকিল হবে। এই যে আমরা ফজরের সময়তে এখন আমরা এশার নামাজ পড়ে স্টেজে এসেছি, আচ্ছা এশার নামাজ সর্বপ্রথম কে পড়েছে জানা আছে? হ্যাঁ গো, পড়তে পড়তে দাড়ি পেকে গেল, যদি প্রশ্ন কেউ করে তো মুশকিল হবে না? কিছু তো জেনে যাব। হ্যাঁ, মেমোরি আলগা করেন, ফোল্ডার খোলেন, ভিতরে রেখে দেন। এশার নামাজের যে ফরজ নামাজ সর্বপ্রথম আপনার আমার নবী পড়েছেন। কে পড়েছেন? আপনার আমার নবী। আমাদের নবী সর্বপ্রথম এশার নামাজ পড়েছেন, এশার ফরজ, আর বাকি উনি তো নিজেই অ্যাড করেছেন। সুন্নাত, ওয়াজিব, নফল সব নবী অ্যাড করেছেন, কিন্তু ফরজ নামাজ আমার নবী সর্বপ্রথম, তারপর সব নবী পড়েছেন। তো এই যে ফজর আসছে সামনে, এটা সর্বপ্রথম সুন্নাতটা কে পড়েছেন আর ফরজটা কে পড়েছেন বলে দিই, মুখস্থ থাকবে। মা বোন আপনারাও শুনে রাখেন, ফজরের যে আমরা সুন্নাত নামাজটা পড়ি, আগে পড়ি না সুন্নাত, ওই সুন্নাত 2 রাকাত নবী আমার পড়েছেন। কে পড়েছেন? নবী অ্যাড করেছেন। আর এই যে ফরজ 2 রাকাত পড়ি,
এই নামাজটা সর্বপ্রথম কে পড়েছে? আদম আলাইহিস সালাম। কে পড়েছেন? আদম আলাইহিস সালাম। উনি জান্নাতে ছিলেন। আল্লাহ পাক বলেছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার নায়েব পাঠাবো, নায়েব তৈরি করব। আল্লাহ জান্নাতে রাখার জন্য আদমকে তৈরি করেননি, রেখেছিলেন, কিন্তু জান্নাতে থাকবে তা নয়, পৃথিবীতে পাঠাবে আল্লাহ, মানব জাতি তৈরি করবে, এর জন্য তৈরি করেছে। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ যেদিন পাঠান পৃথিবীতে, সেদিন রাত্রে পাঠাচ্ছিল। কখন? রাত্রিতে। আদম আলাইহিস সালাম জান্নাতে কোনোদিন অন্ধকার দেখেননি, আর আপনিও দেখতে পাবেন না। জান্নাতে অন্ধকার থাকবে না, লাইন যাবে না, চিন্তা নাই, লোডশেডিং এর ব্যাপার নাই, অন্ধকার হবে না, খাবারের অভাব হবে না, ইচ্ছা করলে মুখের সামনে খাবার। আল্লাহ যে নাস্তা দিবে ওটা কি জানেন? মাছের কলিজা ভাজি নাস্তা হবে। পৃথিবীর জমিনে আল্লাহ পাক জান্নাতীদেরকে এত আপনার চেহারা দিবে, যাদের চেহারা একেবারে ফারিস্তাদের আপনার বলা হয়েছে চাইতে সুন্দর হবে, এত সুন্দর চেহারা আল্লাহর আপনার বলা হয়েছে। বান্দা বান্দির চেহারা ডুগডুগ নুরানি চেহারা হবে, আর আপনার বলা হয়েছে তাদের লম্বা আপনার 60 হাত হবে, আর জান্নাতীদের আপনার বলা হয়েছে একটাও দাড়ি থাকবে না। চিন্তা করেন না, সবাই যুবক হবে, তবে বুড়া গেলা জান্নাতে যাবে না, ল্যাংড়া যাবে না, কানা খুঁজে যাবে না, সব যুবক আর যুবতী। আপনারা বলবেন হুজুর তাহলে আমাদের কি হবে? না বাপ, ভুল বুঝবেন না। আল্লাহ যাদেরকে জান্নাত দিবে ও বুড়া থাকবে না, ওকে যুবক বানিয়ে দিবে। কি বানিয়ে দিবে? যুবক বানিয়ে। যদি বাচ্চা হয় তবু যুবক, যদি বুড়া হয় তবু যুবক। মানে আল্লাহ সবাইকে যুবক বানাবে। 30 বছরের কর করে জোয়ান হবে, জীবনে কোনোদিন নাপাক হবে না, খাবে পায়খানা হবে না, খেয়ে চলে যাবে, আর ঢেকুর তুলবে, আর মিসকে আম্বারের মতো আপনার বলা হচ্ছে বেরিয়ে চলে যাবে, আপনার হাওয়ার মতো, ঘামের মতো লোমের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে, পায়খানা প্রস্রাব জীবনে হবে না। তো চিন্তা নাই। তা আদম আলাইহিস সালাম পৃথিবীতে যখন আসলেন অন্ধকার, উনি বলছেন আল্লাহ জান্নাতে খেলাম আর ঘুরলাম আর অন্ধকার তো দেখিনি, এই কঠিন ব্যাপার। তাই তিনি চিন্তিত ছিলেন। আস্তে আস্তে যখন সকাল হলো, ফজর, তখন গাছপালা দেখা যাচ্ছে, তাই তিনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে 2 রাকাত নামাজের নিয়ত করলেন, দিয়ে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়লেন। তো এই নামাজটা আল্লাহর কাছে এত পছন্দ হলো, আল্লাহ বললেন আদম তুমি এই 2 রাকাত শুকরিয়া নামাজ পড়লে, আর আমি আমার শেষ নবীর উম্মতের জন্য আল্লাহ আমি ফরজ বানিয়ে দিলাম। জোরে বলুন। তাহলে আদম আলাইহিস সালামের শুকরিয়া নামাজ হচ্ছে ফরজ, যেটা আমরা পড়ি ওটা তিনার শুকরিয়া নামাজ, আর উম্মতের জন্য ফরজ নামাজ। একটা গেল, আর একটা বলে দি, বলবো জোহরের নামাজ কে পড়েছে বলি দি, এগুলো দরকার আছে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল কুরবানি দিতে, শুনেছেন, বড় লম্বা ঘটনা। তো কুরবানি কি হলো? কবুল হলো না, শেষ পর্যন্ত ছেলেকে দিতে গেল, ছেলে হলো না, জান্নাতি দুম্বা হয়েছিল, হয়েছিল না? ওই টাইমটা যখন তিনি চোখ খুলে দেখলেন, টাইমটা ছিল জোহরের ওয়াক্ত, আর দেখলেন ছেলের জায়গাতে জান্নাতি দুম্বা, তাই তিনি 4 রাকাতের নিয়াত করে আল্লাহর শুকরিয়া নামাজ পড়লেন মিনাতে। কোথায়? মিনাতে। টাইমটা ছিল জোহরের সময়। আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেল। আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য কিয়ামত পর্যন্ত জোহরের টাইমে ফরজ বানিয়ে দিলেন। জোরে বলুন। আর সুন্নাত আর নফল আমার নবী অ্যাড করেছেন। আসরের 4 রাকাত নামাজ সর্বপ্রথম শুকরিয়া নামাজ পড়েছিলেন হযরত উযাইর আলাইহিস সালাম। কোন নবী? উযাইর আলাইহিস সালাম। আল্লাহকে বলেছেন আল্লাহ মরার পর জিন্দা হয় কেমন করে একটু দেখাও তো। আল্লাহ মরার পর জিন্দা করবেন। তো উনি বলছেন আল্লাহ আমি মরার পর জিন্দা হতে চাই, দেখান। আল্লাহ উনাকে 100 বছর পর জিন্দা করেছিলেন। কোরআনে সব ঘটনা আছে, বলার সময় নাই যে আমি কোরআন তুলে বলবো। তো 100 বছর পর জিন্দা হওয়ার পর দেখছে গাধা পর্যন্ত হাড্ডি হয়ে গাছের গোড়াতে যে গাধা বেঁধেছিল মিশিয়ে গেছে। বকে যা বলছে, বউ বলছে নাই নাই আমার স্বামী নাই, তো চিনতে পারে না, বেটা চিনতে পারে না। হযরত উযাইর আলাইহিস সালামের বেটার বয়স তিনার চাইতে বেশি। কেন? উনি 100 বছর তো পরে আবার জিন্দা হয়েছে, আর ওর বেটা তো 100 বছর বসে থাকেনি, ওর বয়স বাড়তে আছে। তো আপনার বলা হচ্ছে উযাইর আলাইহিস সালাম, তিনি বললেন আশ্চর্য ব্যাপার, আমি যে নবী গো, কেউ চিনে না, কেউ মানছে না,
শেষ পর্যন্ত ওনাকে আসমানি কেতাব তেলাওয়াত করতে বলা হলো। তিনি কেতাব তেলাওয়াত করলেন, সবাই বিশ্বাস করলো। ওই টাইমটা যে টাইমে তিনি জিন্দা হয়েছিলেন আসরের ওয়াক্ত ছিল, তাই ওই সময়তে 4 রাকাত শুকরিয়া নামাজ পড়লেন। আল্লাহ, মরার পরে তুমি জিন্দা করতে পারো, আল্লাহ তোমার শুকরিয়া জ্ঞাপন করি। ওই সময়তে উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ ফরজ বানিয়ে দিলেন 4 রাকাত। মাগরিবের 3 রাকাত নামাজ ফরজ আছে না, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। শুনেলেন, এগুলো জানার দরকার আছে বাপ। শুধু জালসা শুনলে হবে না, কিছু কোটিশোর মুখস্থ করে যেতে হবে। সকালবেলায় যদি জিজ্ঞেস করে কি শুনেছিস, তো বলছে মৌলবীর মুখে 3 খান গজল শুনেছি, দারুণ ফাটিয়ে দিয়েছে। ও বেকার, ও কিচ্ছু হবে না। অন্তত পক্ষে বলবেন যে নামাজের ইতিহাসটা জেনে এসেছি। ঠিক না? ঠিক বাপ, জেনে এসেছি। বলবেন যে মসজিদে ঢুকলে আগে নবীকে সালাম দিয়ে ঢুকতে হবে, এটা হাদিস থেকে মাওলানা বলেছে। বলবেন নবীর জন্মদিবস পালন করা নবী নিজেই করেছে। আল্লাহ পাক আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে উৎকৃষ্ট নিয়ামত দিয়েছে নবীকে, এটা মুমিনের উপর। এগুলা বলতে হবে, এটা হাদিস কোরআনের কথা। আল্লাহ পাক বলেছে, নবী বলেছে। তা আপনার বলছিলাম বাপ, এইখানে 2টো কাউল আছে। কেউ বলেছে দাউদ আলাইহিস সালাম, কোন বর্ণনা এসেছে হযরত আইয়ুব আলাইহিস সালাম। 18 বছর অসুস্থ ছিলেন আইয়ুব আলাইহিস সালাম, তবুও কোনোদিন আল্লাহর নারাজ স্বীকার করেননি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন, ইবাদত করেছেন। শেষ পর্যন্ত তিনি 18 বছর পরে যে সময়তে সুস্থতা হচ্ছেন, ওই টাইমটা ছিল মাগরিবের টাইম। আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে 3 রাকাতের নিয়ত করে নামাজ পড়লেন। আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য তিনার শুকরিয়া নামাজকে ফরজ বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো 5 ওয়াক্ত নামাজের ইতিহাস। মনে থাকবে তো নাকি? থাকবে? আবার রিপিট করলেন, সুন্নাত যত আছে, ওয়াজিব নফল যত আছে, সব হচ্ছে আমার নবী অ্যাড করেছেন। ভালো করে বোঝেন, সুন্নাত, ওয়াজিব, নফল যত নামাজ আছে সব কে করেছে? আমার নবী। এবং এশার নামাজ আমার নবী। বাকি যে 4 রাকাত 4 ওয়াক্তের ফরজ নামাজ পড়ি, এই 4 ওয়াক্তের ফরজ নামাজ আদম আলাইহিস সালামের শুকরিয়া নামাজ ছিল ফজরের 2 রাকাত। হযরতে ইব্রাহিমের শুকরিয়া নামাজ ছিল জোহরের 4 রাকাত। আসরের 4 রাকাত শুকরিয়া নামাজ ছিল উজাইর আলাইহিস সালামের। দাউদ আলাইহিস সালাম বা আইয়ুব আলাইহিস সালামের 3 রাকাত শুকরিয়া নামাজ ছিল মাগরিব। মুখস্থ হবে না? হ্যাঁ, ইনশাআল্লাহ মুখস্থ হবে। আর না হলে ইউটিউবে দেখবেন, এত রেকর্ডিং হয়ে গেল। মতিউর রহমানকে পেয়ে যাবেন, বলবেন হ্যালো মাওলানা মতিউর রহমান আলীতলা মুর্শিদাবাদ, আপনার সামনে হাজির। এসে আবার চিৎকার করতে লাগবে। বুঝতে পেরেছেন? আমানত 3 নম্বর আমানত। আল ফারজা 4 নম্বর হচ্ছে গুপ্তাঙ্গ। আপনার 5 নম্বর আপনার বলে হচ্ছে বাতনা, পেটের গ্যারান্টি দাও। আল লিসানা 6 নম্বর জিহ্বার গ্যারান্টি দাও। এই 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। তো জান্নাতের গ্যারান্টি দেওয়ার পাওয়ার আল্লাহ নবীকে দিয়েছে না দেয়নি? জোরে বলুন, দিয়েছে। আমার কাছে সব হাদিস মওজুদ আছে, অসুবিধা নেই। আমি যদি মনে করি সারা রাত আপনাদের হাদিস নিয়ে আলোচনা করব, অসুবিধা নাই। আল্লাহ পাক সেই ক্ষমতা দিয়েছে। আপনারা জানেন আমাদের এলাকায় রানীতলা একটা জায়গা, 17 বছর ধরে ওয়াহাবিয়ারা আহলে হাদিসেরা রাজত্ব করে ইমানদারদের অমূল্য রতনকে নষ্ট করছিল, হাদিস কোরআনের অপব্যাখ্যা করছিল। আল্লাহর রহমত যে আপনার সঠিক হাদিস কোরআনের ব্যাখ্যা দিয়ে বলে এখন আপনার বলা হচ্ছে এই অধমের হাতে মসজিদটা, যে মসজিদটা আপনার বলা হচ্ছে চৌরাস্তার মোড়ে, ওই মসজিদটা আহলে হাদিস তারা দখল করেছিল লামাযহাবী এবং আপনার দেওবন্দীরা। আপনার বলে হচ্ছে ওই মসজিদটা এখন আমাদের হাতে। আমি বলেছি, আমি যে কোরআন হাদিস বলবো, পৃষ্ঠা নাম্বার হাদিস নাম্বার বলবো, যদি বিপক্ষে হাদিস দেখাতে পারেন আমি আর জিন্দেগিতে বক্তৃতা করব না। আপনার বলে আছে এখন পর্যন্ত আসেনি। মাশাআল্লাহ 2 বছর থেকে ওখানে জাসনে ঈদে মিলাদুন নবীর কেন্দ্রবিন্দু তৈরি করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। কোনোদিন হয়নি। বলছে এত দেখিনি জীবনে। দেখোনি বাবা কোথায়? কংগ্রেসের ঝান্ডা ধরো লজ্জা লাগে না, সিপিএম এর ঝান্ডা ধরো লজ্জা লাগে না, আর রাসূলুল্লাহর ঝান্ডা ধরলে এটা বেদাত, এটা শিরক। ডাক দিয়ে বলল নবীকে
তোমরা বাড়াতে বাড়াতে আল্লাহর নবীর বেশি প্রশংসা করে যাও। এর জন্য তোমরা নবীর প্রচার বেশি করতে করতে আল্লাহর চাইতে বেশি বাড়িয়ে দিয়েছো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমি বললাম ভাইজান আমি বাড়াইনি, বিশ্বের যত মনীষী তারাও বাড়িয়েছে। গুরু আপনার মনকে জিজ্ঞেস করুন, গুরু মন বলছে আল্লাহ উপনিষদ সপ্তম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে হতা রবীন্দ্র মহাসুরেন্দ্র অল্লাহ জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মাণং আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ কং বরস আল্লাহ আল্লাম আদাল্লাং বকমেগাং আল্লাহ বকাম নির্ঘদকাম। আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি আল্লাহ ছাড়া মাবুদ নয়, আর মুহাম্মদের সমতুল্য পৃথিবীর কোন মানুষ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনার বলা হয়েছে আপনার একজন বিধর্মী, একজন আপনার অমুসলিম, একজন হিন্দু ধর্মাবলম্বী। গুরু মনো আপনার বলল এটা আল্লাহ উপনিষদের লিখতে আছে। আপনার বলা হয়েছে হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ হলো পুরাণ। পুরাণ 18 খণ্ডে বিভক্ত। একটি হলো ব্রহ্ম পুরাণ, একটি হলো পদ্ম পুরাণ, একটা হলো শিব, একটা হলো লিঙ্গ, একটি হলো রবা, একটি হলো বামন, একটি ব্রহ্ম বৈবর্ত, একটি মৎস্য মার্কণ্ডেয়, একটি রবা, একটি বামন, একটি কলকি, একটি হলো ভবিষ্যৎ। এই করে 18 খণ্ডে পুরাণ আছে। আপনার গুরু আপনার মনো বলে আল্লাহর নবীর সমতুল্য পৃথিবীর কোনো মানুষ হবে না। গুরু মনো কেন হবে না? উনি ডাক দিয়ে বললেন ভক্তরা, আল্লাহ পাক জমিনের উপরে আসমানের নিচে এমন তাকে শক্তি দিবে, এমন তাকে ক্ষমতা দিবে, এমন তাকে আল্লাহ অলৌকিক পাওয়ার দেবে। আল্লাহ পাক ওনাকে এমন মর্যাদা দিবে, ওনার জবান দ্বারা যে কথা বেরিয়ে যাবে আল্লাহ বাস্তবে ঘটিয়ে দেবে। ওনাকে একটা বাক্য দেওয়া হবে, ওই বাক্যটা যদি কেউ পড়ে আল্লাহর জান্নাতি বলে ঘোষণা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওটাকে বলেছে। আমার সাহাবীরা আপনার বলে হাদিসটি তিরমিজির মধ্যে লেখা আছে, আবু দাউদের মধ্যে লেখা আছে, নাসাই শরীফের মধ্যে লেখা আছে, কিতাবুল জানাইজের মধ্যে এসেছে। আল্লাহর নবী বললেন সাহাবারা যদি তোমরা মৃত্যু মুখে পতিত হও, কেউ যদি মারা যেতে যায় আমার কলমা একবার পড়িয়ে দাও, কলমার তালকিন দিয়ে দাও, কলমা পড়তে পড়তে যাবে আল্লাহর জান্নাতি হবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী বললেন সাহাবারা লাকিনু মাতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি মৃত্যু মুখে পতিত হয় ওকে কলমা পড়াও, ওকে কলমার তালকিন দাও। ইয়া রাসূলুল্লাহ কলমা পড়াতে হবে? নবী বললেন হ্যাঁ হ্যাঁ। আপনার বলা হয়েছে সাহাবারা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, ওই লোকটি আল্লাহর জান্নাতে যাবে। শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই মৌলবী বলছে 6 মাস খুঁজলাম, 66টা হাদিস খুঁজে কলমাই পাইনি। তার মানে বোঝা যাচ্ছে ও জাহান্নামী নিজেকে বানিয়ে নিয়েছে। কারণ ওর শেষ বাক্য যেহেতু কলমা হবে না তো পাইনি, কি পড়বে? ও তো কলমাই পাইনি। ও কি পেয়েছে? ও বলছে কিয়ামতের দিন নবীর হাতে যখন আল্লাহ আমলনামা দিবে তো নবী নিজের আমলনামা দেখবে, ফেল ফেল করে তাকাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কে বলেছে? এই কাজ্জাব বিন ইউসুফ বলেছে, রাজ্জাক বিন ইউসুফ বলিনি আমি ওকে। কাজ্জাব মিথ্যুক। ই বলছে আল্লাহর নবী আল্লাহর আব্বা মাকে তো বাঁচাতে পারেনি, তার আব্বা মা জাহান্নামে যাবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবীর আব্বা মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তো মৌলবীর আপনার মা বাপ যাবে? হ্যাঁ, এই বাটফাট চিটার, এ ধোঁকাবাজ। এ বলছে নবীর আব্বা মা জাহান্নামী। আস্তাগফিরুল্লাহ বলবেন না? গোটা জগৎ একদিকে আর এরা আপনার একদিকে, যে নবীর ভুল আর নবীর বংশের ভুল, নবীর আব্বা মায়ের ভুল ধরতে আরম্ভ করেছে। নবীকে আপনার প্রমাণ করছে যে নবী ভুল বলেছে। বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে যাচ্ছে যেটা বলতে চাইছি, আল্লাহর নবী বলছেন আমার কলমা পড়ে চলে যাও, আল্লাহর জান্নাতে যাবে। গরম মনোর আপনার ভক্তরা বলেছিল হুজুর আপনি যেটা বলছেন এটা কিভাবে পড়বো? উনি বললেন শোনো, লা ইলাহা হাত্তি পাবাম ইল্লা ইলাহা পরমপাদমা জন্ম বৈকণ্ঠ অপরিণতি জপিনা মুহাম্মাদান। লা ইলাহা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারী হয়ে যায়, আর চিরতরে যদি স্বর্গে
বাস করতে চাও, নবীর নাম জপ জিকির করে জোরে বলো সুবহানাল্লাহ। নবী আপনাকে ছাড়া জান্নাত পাওয়া যাবে না, এর জন্য তো বলে নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না, নবী ছাড়া। একটু ইকো দেন তো ভাই, এ ভাই হালকা ইকো দেন। নবী ছাড়া জান্নাত পাবে না, নবী ছাড়া জান্নাত পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না। আগে যারে নবীর দারে নত শিরে হরে তারে, আগে যারে নবীর দারে নত শিরে হরে তারে, তবে পাবে মাওলার ঠিকানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া জান্নাত পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ পাক রানে বলে সেজন পেতে চাওয়া মাকে, আল্লাহ পাক রানে বলে সেজন পেতে চাওয়া মাকে, তবে পাবে মাওলার ঠিকানা রে দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। জিবরিল আমিন নবীর দরে বলেন হুজুর দেখিলাম কত পয়গম্বর, জিবরিল আমিন নবীর দরে বলেন হুজুর দেখিলাম কত পয়গম্বর, আপনার মতো একজন নবী হবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া জান্নাত পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। গরু মনে বলতেছে আপনার নবীর জম জিকির করো, আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে। ভক্তরা বলল কি করে নবীর জম জিকির করা যাবে, শুধু নবী নবী করলে হবে? উনি বললেন না না না, শুধু নবী নবী করলে হবে না, বলে কি করতে হবে? নবীর প্রতি দরুদ পড়তে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? ঋগ্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 14 এর মধ্যে লেখা আছে। উনি বললেন উপনরনন্তম শেষোক্তন বচস বর্ষ ভদ্র বচস ভয়ম চন দদিশ্বর ঋষন্ন কদচন। তিনি বললেন জগৎবাসীরা শোনো, আমরা মহানবীর আপনার গান গাই সতী মধুর স্বরে। হে বীর সানন্দে আমাদের স্তুতি গান শ্রবণ করো, যাতে করে বিপদ মুক্ত থাকতে পারি। জোরে বলো সুবহানাল্লাহ। এ মুসলমান পৃথিবীর জমিনে একজন আপনার বলে হয়েছে বেধর্মী, তারা আপনার ভক্তি দেখলেন, তারা আপনার কতটা ভক্ত দেখুন ভক্তি। আপনার বলে হয়েছে নবীর প্রতি দরুদ পড়াটাকে বলছেন, নবীর প্রতি দরুদ পড়লে আসমানি বালা 1 বছর নাজিল হবে না। আর আপনার মুসলমানের ঘরে জন্ম নিয়ে ডাক দিয়ে বলছে নবীর প্রতি দরুদ পড়লে বেদাত হবে, সালাম দিলে বেদাত হয়ে যাবে। আবার ওরাই নিজেকে আপনার বলে হয়েছে সহি বলে। আমার মুসলমান পৃথিবীর জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেটা, ওটাই হলো সঠিক আকীদা বাবা। পৃথিবীতে যত মত বেরিয়েছে এরা হচ্ছে গোস্তাকে রাসূল, এরা আপনার নবীর সম্মান দেয় না, আল্লাহর নবীর
বন্দী হয় না, আল্লাহর নবীর শরীয়তের উপরে চলে না, এরা শরীয়তের খেলাপ করে। আমার মুসলমান নবী আপনার বলে হাতে নূরের নবী, ওটাকে তারা মারে না। বর্তমান পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দেয়, আলো করে জগতের আপনার নূর করে পাঠিয়ে দেয়। কাস্তা বয়েল বলতে দেন এবং টমাস কাল্লাইল বলতে দেন। আপনার মোহাম্মদ দেখির গ্রন্থের মধ্যে আপনার টমাস কাল্লাইল ডাক দিয়ে বলল, জগৎবাসীরা তোমরা শোনো কান দিয়ে, আমি যেটা বলবো এটা বাস্তবে রূপায়ণ করবে। এ আমার ভক্তরা, এটা তোমাদের আপনার কাজে লেগে যাবে। ভক্তরা বলল, কি কাজে লাগবে? উনি বললেন, যদি আমার কথাটা বাস্তবে রূপায়ণ করো তাহলে তোমাদের ভবিষ্যৎ কল্যাণ হবে। উনি বললেন, আই সেড দ্য গ্রেট ম্যান অজ লাইটিং আউট অফ গিভেন দ্য রেস্ট অফ মেন ওয়েটার ফর হিম লাইক এ ফুয়েল এন্ড দেন দে উড ফ্লেম। এই জগৎবাসী তোমরা শোনো, আমি বলতেছি তোমাদের কাছে, আপনার মোহাম্মদ হলো জান্নাত থেকে আসা আলো। জোরে বল সুবহানাল্লাহ। আপনার মোহাম্মদ যদি না আসতো অন্ধকার জগৎ আলো পেত না। জোরে বল সুবহানাল্লাহ। নবী আপনার এসেছে, জগৎবাসী আলো হয়েছে। যেমন লোকড়িতে আগুন প্রজ্বলিত না করলে লোকড়ি জ্বলে না, নবী না আসলে এই অন্ধকার নিমজ্জিত জাহান্নামী মানুষগুলো আলোকিত হতো না, আল্লাহর জান্নাত পেত না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে পাঠিয়ে আপনার বড় ইহসান করেছে। আমি আপনাদেরকে আগেই বলেছি, মুমিনদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছে। একদিন মুসা কালিমুল্লাহ আপনার তোর পাহাড়ে উঠে নিজেকে গৌরব প্রকাশ করতেছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, I will raise them up a prophet from among their brethren like unto thee. I will put my word in his mouth as he shall speak unto them all that I shall command him. এরে মুসা কালিমুল্লাহ, আমি তোমার ভাতৃদিগের মধ্যে হইতে এমন একজন রাসূল পাঠাবো, এমন একজন পয়গম্বর পাঠাবো লাইক আনটু দি, তোমার মতো হবে। নবীকে আমার মতো তাই বলে বলো না। বলে, কেন বলবো না? বলে, I will put my words in his mouth and he shall speak unto them all I shall command him. এ মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ পাক নবীকে যা বলতে বলবো নবী আমার তাই বলবে, একটা বানাওয়াট কথা বলবে না, নিজের পক্ষ থেকে বলবে না। আমি আল্লাহ পাক আপনার বড় হয়েছে যেটা প্রত্যাদেশ করব আমার নবী ওটাই বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এলে গেছেন কটা বাচ্চা দেখে নি, দাঁড়া কটায় শেষ করবো ভাই? 1 ঘন্টা বলেছিলাম, সেখানে 1 ঘন্টা পার হয়ে গেছে। যদি বলেন তারা 2-10 মিনিট বাড়াবো। মানে একটা করে খুঁজতে খুঁজতে দেখা যাবে আমি একাই বসে থাকবো। ওই বক্তার মতো বক্তা চোখ বুঝে বক্তব্য দিচ্ছে, আর আপনার বলে হচ্ছে চোখ খুলে দেখছে একটাই বুড়ি মা কোনায় বসে। এখন বক্তা বলছে, আরে এত সুন্দর বক্তৃতা করলাম কেউ বুঝতে পারলো না। ও চাচি আম্মা আপনি বুঝতে পেরেছেন তো? বলছে, মৌলবি তুই তাড়াতাড়ি নাম, তুই যে পার্টিতে বসে বক্তব্য দিছিস ওটা আমারই চাটাই, ওর জন্যই বসে আছি, তুই নাম তো পারিস না। এখন এই রকম যদি অবস্থা হয় তাহলে মুশকিল। হ্যাঁ, আর যদি সত্যি ভালো লাগে তাহলে 2-10 মিনিট টাইম দেবেন, আমিও চেষ্টা করবো একটু বোঝানোর। হ্যাঁ, না এগুলো আপনার বলে আছে সবার রুচিবোধ সমান না তো। তো আমি যেটা বলছি একটু শুনবেন। আমি প্রত্যেকটা দলিল দিয়ে কথা বলবো, ওটা আমার নিজের ফ্যাক্টরির কথা না, আর নিজের গোটা ওনের না, আর কেসা কাহিনীও না। এটা প্রত্যেকটা বড় বড় মনীষী বা কোনো হাদিস বা কোরআন, এছাড়া আমি কোনো কথা বলবো না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার সকালে এই কলিটা বলতে পারবেন তো নাকি? তাহলে ব্যাটারিতে চার্জ হয়ে অসুবিধা না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই গজলটা বাংলাদেশের গজল। বাংলাদেশে যেমন নবীর প্রেমের ভক্তও আছে, আর গুস্তাখে রসুলও প্রচুর আছে। পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত ইতিহাস হচ্ছে বাংলাদেশ, যেটা পৃথিবীর কোনো
অন্য কোন ধর্মাবলম্বী এমনকি খ্রিস্টানও করতে পারে না, সেই কাজ মুসলমানরা করে। একজন পাগলের 14 দিন পরে দেহ উঠিয়ে পেট্রোল ডালে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ালো, দেখলেন? দেখেননি? আরে গোটা হাইলাইট হয়ে গেছে গোটা বিশ্ব। একজন ফকির পাগলা বলতো তার নাম, বুঝতে পেরেছেন? এ পাগলা নুরুল পাগলা বলা হয় এর নামটা। অনেক কিছু কথা বলেছিল, এ পাগলা শরীয়তের খেলাফ বলেছিল। আমি জানি না, তবে হতে পারে আল্লাহর নিশ্চয় কোন রহমত তার ভিতরে থাকতে পারে। যেমন মনসুর হাল্লাজ, তিনি বলেছেন আনাল হক, বলেছিলেন না? তাকে কতল করে দেওয়া হয়েছিল, তাও তার রক্তের বিন্দুতে আল্লাহ আল্লাহ জিকির বের হয়েছিল। এ আপনার বাড়ি আছে নুরুল পাগলা নিজের মাজার তৈরি করেছিল কাবা ঘরের স্ট্রাকচার দিয়ে। তিনি বলে অনেক কথা বলেছিল। তো মারা যাওয়ার পরে গোটা এলাকার লোক তাকে দেখে 14 দিন পর তার কবর খুঁড়ে লাশ তুলেছে, তো তার একটাও দাড়িও খসেনি, পচেনি, গলেনি। আমার প্রশ্ন হলো এখানে, মাওলানা আপনাকে একটু ভরে দিয়ে দেখি, আপনি তো খুব আল্লাহওয়ালা, 3 দিন পরে আপনাকে পাওয়া যাবে? পৃথিবীর বিজ্ঞান বলছে 72 ঘন্টা পর লাস্ট বাস্ট হয়ে যায়। 8 দিন হলে পচন ক্রিয়া এত শুরু হয়, যেমন আপনার গাছ থেকে খেজুরের রস চুয়েছে পড়ে, ওই রকম রাসায়নিক বিক্রিয়া হয়ে মাংস গলে গলে পড়তে থাকে। 40 দিন হলে হাড্ডি থেকে মাংস আলাদা হয়ে যায়। 2 বছর হলে আপনার বলা হচ্ছে মাটিতে রাসায়নিক বিক্রিয়া শুরু হয়। 40 বছর হয়ে গেলে হাড্ডি, মাথার আটটি ক্রিয়া ছাড়া মাংস থাকে না, সব নষ্ট হয়ে যায়। 200 বছর পরে হাড্ডি ছাড়া আপনার হাড্ডিও পাওয়া যায় না, সব আপনার মাটিতে খেয়ে নেয়। তা আমার প্রশ্ন হলো, আপনার 14 দিন পরে এই লোকটা গন্ধ ধরলো না, পচলো না, আপনার বলা হয়েছে লোকটাকে তুলে দিবালোকে বাংলাদেশের মাটিতে জনসম্মুখে পেট্রোল ঢালিয়া পোড়াতে হলো। এত বড় নিকৃষ্ট কাজ বাংলাদেশে হয়। আমার মুসলমান পৃথিবীর জমিনে আমি যেটা বলছিলাম, আপনাদেরকে একটু আপনার কান খুলে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনার বলতে চাইছিলাম। মুসা কালিমুল্লাহ বললেন, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে নবীকে যেটা বলতে বলবো, মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন বলে, ওগো মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ যেটা বলতে বলবো আমার নবী ওটাই বলবে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার নবী একটাও বানাওয়াট কথা বলবে না, নিজের থেকে বলবে না, আল্লাহ যা আদেশ করবে সেটাই বলবে। আপনি তারপরে চলে আসল হযরত ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহ বলেছিলেন, মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমু আহম্মদ, এ জগৎবাসীরা, এ বনি ইসরাইল গোত্রের লোকেরা, আল্লাহ 30টি বছর ধরে আমাকে তোমাদের খিদমতে পাঠিয়ে তোমাদের কাছে দ্বীনের দাওয়াত দিলাম, তোমরা বুঝতে পারলে না, আমাকে চিনতে পারলে না। আমি তোমাদেরকে বলতেছি, আমার পরে আল্লাহ পাক শেষ জামানার নবী পাঠাবে, আমার পরে একজন পয়গম্বর আসবে, আমার পরে একজন নবী আসবে, যার নাম হবে আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান খ্রিস্টান ধর্মাবলম্বীরা আল্লাহর নবী ঈসাকে আপনার যিশু খ্রিস্ট বলে আখ্যায়িত করেছে, ওনার মা মারিয়ামকে মেরি বলে আখ্যায়িত করেছে, ওনাকে আল্লাহর বেটা বলেছে, আস্তাগফিরুল্লাহ। তাদের আপনার বলে হয়েছে কিতাব আল্লাহ কোরআনে বলেছে, ওই কিতাবটার নাম হলো ইনজিল কিতাব। আপনার বলে হয়েছে হযরত ঈসা পয়গম্বর 3 দিন বয়সে কথা বলেছিলেন। এত বড় একজন আপনার জাজল্যমান, একজন আপনার জালালি মেজাজের পয়গম্বর, ওই নবীর আপনার কথা না আপনার নকল করেছে। আপনার তাদের উপরে যে কিতাবটা এসেছিল ইনজিলটাকে নাম পাল্টে নাম দিয়েছে তারা বাইবেল। বাইবেল দ্বিখণ্ডে বিভক্ত, একটার নাম নিউ টেস্টামেন্ট, একটার নাম ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টের মধ্যে লেখা আছে আপনার যীশু খ্রিস্টের উক্তি দিয়ে বলছেন, এ জগৎবাসীরা, ইফ ইউ লাভ মি, যদি তোমরা ভালোবাসো, কিপ মাই কমান্ডমেন্ট, আমার নির্দেশ মতো চলো, আই উইল প্রে দ্য ফাদার, আমি সেই আল্লাহর কাছে প্রার্থনা করব, হি শ্যাল গিভ ইউ অ্যানাদার কমফিডার, যিনি অন্য একজন শান্তি বাহক প্রেরণ করবে, দ্যাট হি মে এভার ফরএভার, যে নবী কোনোদিন চলে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যীশু খ্রিস্ট রাখিরা হলো আল্লাহর নবী আসবে
আসবে। নবী কোনোদিন চলে যাবে না, নবী পৃথিবীতে থাকবে, তোমাদের সাহারা হবে, তোমাদের পাহারা হবে, তোমাদেরকে সাহায্য করবে নবী, তোমাদের আপনার গাইড করবে। আর আপনার মুসলমানের আকীদা হলো নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে নবীকে এত আপনার মর্যাদা দিয়েছে, আল্লাহর নবীর আপনার বড় হয়েছে মর্যাদা। যদি পৃথিবীর মানুষ মিশানোর চেষ্টা করে, মিশাতে পারবে না। আল্লাহ পাক বলে ওয়ারাফানা লাকা যিকরাক, বলে হাবিব আপনার প্রশংসা আমি আল্লাহ উঁচু করেছি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সকলে জন্ম আপনাদের মুখ থেকে শুনতে চাই। জন্ম আমার হলে কেমন হতো, জন্ম আওয়াজ বাড়ান, জন্ম আমার নবীর যুগে দোনায়নে রাসূল পাক, দোনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সকলে জন্ম আমার নবীর যুগে আসিত ভেসে হাজিরতে বিলালের মধুর জান, আসিত ভেসে হাজিরতে বিলালের মধুর জান, সে আজবে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দোনায়নে রাসূল পাক, দোনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনে কত আলোচনায় থাকতাম আমি অধর, দিনে কত আলোচনায় থাকতাম আমি অধর, সামনে হতো রাসূল পাক, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান আপনাদের বলতে চাইছিলাম, বিশ্ববিখ্যাত একজন মনীষী আল্লাহর নবী পৃথিবীতে আসার 1154 বছর আগে একটা যুগান্তকারী মন্তব্য করলেন। আমার নবীকে আমার মতো বললেন না, আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে বলছেন নবী আমাদেরই মতো। এর চাইতে দুঃখের কি বিষয় আছে বাবা? আমার নবীর ব্যাপারে বলতে
দিয়েছেন। লোকটির নাম হলো আপনার বলা হয়েছে গুরু গৌতম বুদ্ধ। দেখবেন আপনার ইতিহাসের পাতায় তার আপনার নামটা লিপিবদ্ধ রয়েছে। আসন পেতে বসে আছে। ওনার একটা খাস ভক্ত ছিল, নাম হলো তার আনন্দ। আনন্দ সেট্টু দা ব্লেসান হোসেল টিচার সৈন্দরগণ। আপনার বলা হয়েছে আনন্দ বলল গৌতম বুদ্ধ আপনি চলে যাওয়ার পরে, আপনার মরণের পরে, আপনার তীরধানের পরে, আপনার ইন্তিকালের পরে হোসেল টিচার্সকে আমাদের শিক্ষা দেবে। দা ব্লেসন ডিপ্লয়েড গৌতম বুদ্ধ বলল আই এম নট দা ফার্স্ট বুদ্ধ হুকেম অন দা আর্থ নর শাল আই বি দালাল। এরে আমার আনন্দ শুনে নাও, আমার ইন্তিকালের পরে, আমার মরণের পরে আমি একমাত্র শেষ বুদ্ধ নয়। ইনন টাইমান দা বুদ্ধ উলি আর জিন্দাওয়াল। একদা সময় পৃথিবীতে এমন একজন নবী, এমন একজন ভবিষ্যৎ বক্তা, এমন একজন নেতা পৃথিবীতে আসবে। এ হলিওয়ান এ সুপ্রিমলি ইনলাইটেড অন endowed with wisdom in conduct. He will proclaim religious life only perfect and pure such now proclaim. উনি ডাক দিয়ে বললেন শোনো, তিনি এমন আলোকপ্রাপ্ত হবে, এমন ঊর্ধ্বচেষ্টা হবে, এমন আপনার সম্মানীয় হবে, এমন আপনার বলে হাতে ঊর্ধ্বের আপনার ব্যক্তি হবে যার সমতুল্য পৃথিবীর কেউ হবে না। জোরে বল সুবহানাল্লাহ। আনন্দ বলল, আনন্দ সেট্টু দা ব্লেসান, আনন্দ বলল গৌতম বুদ্ধ হাউসান ওনকে কি করে চিনব? ইনি শেষ জামানার নবী, ইনার সমতুল্য কেউ হবে না। বলে আনন্দ। গৌতম বুদ্ধ বলল দা ব্লেসন রিপ্লাইড হি উইল বি নয় অ্যাজ এ মৈত্রী, তিনি হবেন শান্তির করুণা। জোরে বল সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলল গৌতম বুদ্ধ আনন্দ শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যত মহামনীষী এই পৃথিবীর নিচে আপনার জমিনে আসবে, আসমানের নিচে জমিনের উপরে যত বড়ই ভক্ত থাক না কেন নবীর মতো কেউ হবে না, এত আদর্শমান হবে না, এত নৈতিকতা থাকবে না, এত আপনার উদারচেতা হবে না, এত ভবিষ্যৎ বক্তা হবে না, এত আদর্শের প্রতীক হবে না, এত দয়ালু হবে না, কাউকে ক্ষমা করা ব্যক্তি এতটা আপনার হবে না। পৃথিবীতে যতই মানুষ আসে স্বার্থ নিয়ে দৌড়ে বেড়াবে, মোহাম্মদ পৃথিবীর জমিনে এমন একজন নেতা, এমন একজন ভবিষ্যৎ বক্তা, এমন একজন তিনি পাইগাম্বার, নিজের জিন্দেগিতে স্বার্থ পরের মতো কাজ করেননি। আল্লাহ তাকে এত দয়ালু, এত আপনার বলে হয়েছে রহমতের ভান্ডার বানিয়েছে। মানুষ যদি থাপ্পড় মারে তবুও গাল পেতে চাচা বলে সম্বোধন করে। নবী কেন মরেছে? আমার নবীর জীবনী আপনারা শুনছিলেন বাবা, আল্লাহর নবীর কলিজা আপনার ফেটে যায়, নবীর কথা বলতে গেলে অন্তর ফেটে যায়। আমার নবী পৃথিবীর জমিনে, আপনার নবী হামজার বাড়িতে আমার নবী আপনার বলে ছিলেন। আমির হামজা বাড়িতে ছিল না ওই সময় বিশ্ব নবীর চাচা আমির হামজা বন শিকারে গেছে। আপনার আবু জেহেল দেখলো আবু জেহেলের বাড়ি আমার নবীর বাড়ির পাশেই ছিল বাবা, সামনাসামনি। আল্লাহর নবী আপনার বলা হয়েছে নবীর নেগা কারাবে অধম দেখে এসেছে বাবা। আপনার আবু কুবাইসে পাহাড়ের নিচে আমার নবীর বাড়ি, আল্লাহর নবীর আপনার বাড়িতে আপনার লাইব্রেরি করা হয়েছে, আর আবু জেহেলের বাড়িতে বাথরুম করা হয়েছে বাবা। আল্লাহর নবী আপনার বলা হয়েছে বেরিয়ে যেমনি আপনার কাবার দিকে যাবে, কাবা শরীফে যাবে, কারণ আল্লাহর নবীর বাড়ি পারবে আবু জেহেলের বাড়ি, তারপরে হচ্ছে আপনার সাফা মারুয়া পাহাড়ের মিডিল, তারপরে হাজার আপনার আবে জমজম আপনার পানি, তারপরে হচ্ছে কাবা ঘর। এই সিস্টেম এক লাগারে আপনার লেগে আছে। আল্লাহর নবী মনে মনে চিন্তা করল, আল্লাহ আমি আপনার তোমার কাবা ঘরে আমি ইবাদত করার জন্য যাব। বিশ্ব নবী চলতেছে, আবু জেহেল দেখলো আমির হামজা বাড়িতে নাই, সুযোগ পেয়ে গেল পাড়া প্রতিবেশী বাচ্চাদেরকে আপনার বলে হয়েছে বলল, ওরে আপনার বাচ্চারা আজ আমার ভাতিজা মোহাম্মদ আপনার কাবা ঘরে যাবে, আনন্দ করবে, আল্লাহর ইবাদত করবে, নতুন আপনার বলা হয়েছে মত প্রচার করবে। এই ভাতিজা ভবিষ্যতে অন্য আপনার নেতা হবে, ওনার নেতার সাথে আপনার মিটিয়ে দিতে হবে। আল্লাহর নবীর আপনার চরিত্র এত কষ্ট বইয়ের বলেছে জগৎবাসীরা মোহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সিনিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার অফ পিওর এন্ড স্টেনলেস। মোহাম্মদ এমন চরিত্রের অধিকারী যার চরিত্রে কলঙ্কর দাগ নাই। আল্লাহ নিষ্কলঙ্ক করে পৃথিবীর জমিনে আল্লাহ তাকে আপনার বলা হয়েছে নেতা করে পাঠিয়েছে, নিষ্কলঙ্ক চরিত্রের অধিকারী করে পাঠিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ।
আপনাদের নেতার আপনার সম্পর্কে আমরা স্লোগান দিই, আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমাদের নেত্রীর চরিত্র ফুলের মতো পবিত্র। বলি কি বলি না? বাপের চরিত্রের গ্যারান্টি আপনার সন্তান দেয়, মায়ের চরিত্রের গ্যারান্টি আপনার সন্তান দেয়, স্ত্রীর চরিত্রের গ্যারান্টি আপনার স্বামী দেয়, স্বামীর চরিত্রের গ্যারান্টি আপনার স্ত্রী দেয়। এইরকম আপনার বারে হাতে ইমামের চরিত্রের গ্যারান্টি মুক্তাদি দেয়, পীরের চরিত্রের গ্যারান্টি আপনার মুরিদ দেয়, আল্লাহর নবীর চরিত্রের গ্যারান্টি সার্টিফিকেট সাহাবারা দিয়েছে, তাবেরা দিয়েছে, তাবে তাবিন দিয়েছে, বুজুর্গানের দিন দিয়েছে, আইয়ামে মুস্তাহিন দিন দিয়েছে। বলে না না, কোন মোল্লার কাছ থেকে নবীর চরিত্রের গ্যারান্টি বা নবীর চরিত্রের সার্টিফিকেট আপনার নবী নান্দি, আল্লাহ পাক নিজেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। বলে হাবিব, আমি আল্লাহ আপনাকে নিষ্কলঙ্কের অধিকারী বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব, আপনার চরিত্র নিষ্কলঙ্ক, কলঙ্কের দাগ নাই। আর গাছটা বাইরে ওটাই বলল। এর জন্য শ্রীমতী ইন্দিরা গান্ধী 1982 সালে দিল্লির পার্লামেন্টে বলল, মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড ইন রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশ এ পলিটি। মোহাম্মদ শুধু মুসলমানদের নেতা নয়, মুসলমান সমগ্র আপনার জাতির কাছে মোহাম্মদের চরিত্র সমাদৃত। মোহাম্মদ হচ্ছে গোটা বিশ্বের মানব জাতির জন্য লিডার। জোরে বলেন সুবহানাল্লাহ। যার চরিত্রে কলঙ্কর দাগ নাই, হাত তুলতে জানে না, গালি দিতে জানে না, যাকে কোনোদিন দুঃখ কেউ দেয়নি, আপনার বারে হাতে কাউকে দুঃখ দেয়নি, মোহাম্মদের